ক্লাস 11 এর জন্য অ্যাকাউন্টেন্সির আবার একটা বেসিক ভিডিও নিয়ে ফিরে এলাম। এর আগের ক্লাসে আমি যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টগুলো চিনিয়েছিলাম, সেই অ্যাকাউন্টসগুলোকে কি করে আরো ভালো করে চিনবো তার প্র্যাকটিক্যাল করে দেখিয়েছিলাম। এবারে আমি যখন ক্লাসে প্রথম আলোচনা করেছিলাম সেটা ছিল অ্যানালিসিস অফ ট্রানজ্যাকশন। ভুল বললাম, আমি প্রথম যে ভিডিও হোক বা ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশন কাকে বলে, ট্রানজ্যাকশনের প্রকারভেদ আমরা আলোচনা করেছিলাম। তো ট্রানজ্যাকশনের প্রকারভেদ আলোচনা করতে গিয়ে আমি দেখিয়েছিলাম যে ট্রানজ্যাকশনকে অনেকগুলো ভাবে আমরা ডিভাইড করতে পারি, কিন্তু আমরা যখন ট্রানজ্যাকশনকে চিনবার চেষ্টা করব তখন আমরা সেক্ষেত্রে মাথায় রাখবো তিনটে ট্রানজ্যাকশন। কি কি? একটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশন, দু নাম্বার হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশন, আর তিন নাম্বার হচ্ছে পেপার ট্রানজ্যাকশন। এই তিনটে ট্রানজ্যাকশনকে চিনবার চেষ্টা করব। তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট ক্যাশ আর ক্রেডিট। পেপার ট্রানজ্যাকশন আস্তে আস্তে নিজেরাই আমাদের কনসেপশন গ্রো করতে করতে আমরা বুঝতে পেরে যাব। তাহলে এবারে আসি ক্যাশ ট্রানজ্যাকশন আমরা কি করে চিনব। তাহলে লিখলাম যে হাউ টু আইডেন্টিফাই ক্যাশ ট্রানজ্যাকশন। আমরা ক্যাশ ট্রানজ্যাকশন কি করে চিনব? তো এমনি তো ক্যাশ ট্রানজ্যাকশন বলতে বোঝায় যে ট্রানজ্যাকশন ঘটবার সঙ্গে সঙ্গেই কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হয় ক্যাশ ট্রানজ্যাকশন, তাই না? তো এবারে ক্যাশ ট্রানজ্যাকশন চেনবার উপায় কি? ক্যাশ ট্রানজ্যাকশন চেনবার উপায় হচ্ছে, প্রথমত হচ্ছে যে ক্যাশ ট্রানজ্যাকশন হতে গেলে মানে সেই ট্রানজ্যাকশনটার ভেতরে ফর ক্যাশ অথবা বাই চেক এই কথাটার উল্লেখ থাকতে হবে। নাম্বার টু, ফর ক্যাশ কথাটির উল্লেখ নেই। আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানেরও নাম উল্লেখ নেই। আর সি নাম্বার হচ্ছে এছাড়া পেড অথবা রিসিভড কথাটি লেখা থাকলে, এই তিনটে যদি অবস্থা তৈরি হয় তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে নগদ লেনদেন। কি বললাম? ফর ক্যাশ কথার উল্লেখ থাকতে হবে অথবা বাই চেক কথার উল্লেখ থাকতে, একদম পরিষ্কার থাকবে এরকম ভাবে। এবার ফর ক্যাশ কথার উল্লেখ নেই, আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানেরও নাম উল্লেখ নেই, তাহলেও সেটা ক্রেডিট ট্রানজ্যাকশন বলে গণ্য হবে। আর এছাড়া পেড অথবা রিসিভ কথাটা যদি লেখা থাকে তাহলে সেটা হবে হচ্ছে নগদ লেনদেন বা হচ্ছে গিয়ে ক্যাশ ট্রানজ্যাকশন। এবারে আসি ক্রেডিট ট্রানজ্যাকশনের ব্যাপারে। তাহলে লিখলাম হাউ টু আইডেন্টিফাই ক্রেডিট ট্রানজ্যাকশন। তাহলে আমরা ক্রেডিট ট্রানজ্যাকশন কি করে বুঝবো? অন ক্রেডিট কথাটি লেখা থাকলে, বি কি ফর ক্যাশ কথাটির উল্লেখ নেই অথচ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে।
তাহলে কি হচ্ছে যে ওটাই ছিল ফর ক্যাশ কথার উল্লেখ নেই, আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানেরও নাম উল্লেখ নেই। আর এখানে বললাম ফর ক্যাশ কথার উল্লেখ নেই অথচ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে, উল্টোটা। এইগুলো থাকলে তাহলে আমরা বলবো হচ্ছে এটা ক্রেডিট ট্রানজাকশন। আর পেপার ট্রানজাকশন পরে দেখা যাবে। এবার কয়েকটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করা যায়। Received cash from প্রসূন ₹5,000 টাকা। তাই এখানে রিসিভড ক্যাশ পরিষ্কার লেখা রয়েছে, তাহলে এটা নগদ লেনদেন মানে ক্যাশ ট্রানজাকশন। সোল্ড ওল্ড মেশিনারি টু করণ ₹10,000 টাকা। ফরক্যাশ কথার উল্লেখ কি? এইটা কিন্তু ফরক্যাশ না, পরিষ্কার করে ফরক্যাশ থাকতে হবে। সোল্ড ওল্ড মেশিনারি টু করণ হচ্ছে গিয়ে 10,000 টাকা। তাহলে আমি কি করেছি? ওল্ড মেশিনারি করণকে বিক্রি করেছি। ফরক্যাশ কথার উল্লেখ নেই অথচ ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, তার মানে ক্রেডিট ট্রানজাকশন। নাম্বার 3, সোল্ড গুডস ফর ₹10,000 টাকা। ফরক্যাশ কথার উল্লেখ নেই, আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানেরও নাম উল্লেখ নেই, তাহলে সেটা কি হবে? ক্যাশ ট্রানজাকশন। দেখ ক্যাশ ট্রানজাকশন এই বৈশিষ্ট্য লেখা আছে। তারপর পারচেজ গুডস ফ্রম রাম ফর ₹15,000। পারচেজ গুডস ফ্রম রাম ফর ₹15,000। ফর ক্যাশ কথার উল্লেখ নেই অথচ ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। কত টাকা? 15,000 টাকা। তাহলে এটা কি হবে? ক্রেডিট ট্রানজাকশন। কেন? তার কারণটা হচ্ছে যে ফর ক্যাশ কথার উল্লেখ নেই অথচ ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, সেই জন্য এটা হবে ক্রেডিট ট্রানজাকশন। 5 নম্বর, পেড রেন্ট ₹1,000 টাকা। তাহলে পেড লেখা রয়েছে, পেড অথবা রিসিভ লেখা থাকলে সেটা হয় হচ্ছে নগদ লেনদেন, ক্যাশ ট্রানজাকশন। 6 নাম্বার, রিসিভড কমিশন ₹5,000 টাকা। রিসিভ লেখা রয়েছে, তাহলে সেটাও হবে ক্যাশ ট্রানজাকশন। তাহলে এইভাবে আমরা খুব সহজেই কোনটা ক্যাশ ট্রানজাকশন এবং কোনটা ক্রেডিট ট্রানজাকশন আইডেন্টিফাই করতে পারি। আপাতত এই সপ্তাহের জন্য এটাই আমার লাস্ট ফলো আপ ভিডিও অ্যাকাউন্টেন্সির বেসিকের ওপর। আগামী সপ্তাহে আবার দেখবো, তার কারণ আমি এখনো বিজনেস স্টাডি পড়িয়ে উঠতে পারিনি, এই কারণে আমি কালকে থেকে চেষ্টা করব বিজনেস স্টাডিজটা পড়াতে।